নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। অমরপুরে ঐতিহ্যবাহী মাতা মঙ্গলচণ্ডী দেবীর মন্দির নির্মাণের সহযোগিতায় হাত বাড়িয়ে দিল অমরপুর নগর পঞ্চায়েত। গত 2 বছরে বৈশাখী মেলা থেকে উপার্জিত রাজস্বের মধ্য থেকে 3 লক্ষ টাকার চেক মন্দির নির্মাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়। মন্দির নির্মাণ কাজে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ এগিয়ে আসায় খুশি এলাকার জনগণ। অমরপুর যে বৈশাখ মেলা কমিটি, এটা 2016-17 আমাদের যে বছর, সে বছরের যে মেলা, সেই মেলা থেকে আমাদের যে টাকা রেভিনিউ সেটার মধ্যে আনা হয়েছে এবং প্রত্যেকটা খরচপাতি সাবকমিটির খরচপাতি মিটিয়ে যে টাকাটা আমাদের এখানে রয়ে গেছে। কারণ আমাদের যে অমরপুরের চণ্ডীমাতা যে মন্দির, সেটা একটু অর্থনির্মিত অবস্থায় আছে কিছু অর্থের যোগানোর জন্য। তার জন্য আমাদের এবারে বৈশাখী মেলা কমিটি সেটার মধ্যে তাদের সকলের সিদ্ধান্ত করে সেটার মধ্যে আলোচনা হয়ে যায়। এবার আমাদের এই 2 বছরের যে টাকা যেটা উদ্দেশ্য হয়েছে বা আমাদের এগুলো আনা হয়েছে, সেটা থেকে 3 লাখ টাকা বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে 3 লাখ টাকা চণ্ডীবাড়িতে দেওয়ার জন্য। ভালো হবে আমরা যাতে চণ্ডীবাড়ির যে নির্মাণ কাজ সেটা শেষ হতে পারে, তার জন্য আমরা এই বৈশাখী মেলা কমিটি সেটার মধ্যে আমরা 3 লাখ টাকা আমরা চণ্ডীবাড়িকে দিয়েছি। যাতে অমরপুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছেন এবং বিশেষ করে যারা আমাদের অমরপুরে যারা অভিভাবক যারা আছেন সকলের কাছে আমরা অনুরোধ করবো সেটার মধ্যে যে আমাদের যে অমরপুরের চণ্ডীবাড়ি মন্দির, এটা একটা ঐতিহ্যবাহিত সেটার মধ্যে একটা মন্দির। সুতরাং এই জায়গার মধ্যে এই মন্দির এই অবস্থায় করে থাকবে, এটা আমরা কেউই চাই না। সুতরাং সেটার মধ্যে আমরা কিন্তু সকলকে এগিয়ে এসে আমরা যাতে খুব তাড়াতাড়ি এই মন্দিরের নির্মাণ কাজে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য সহযোগিতা করার জন্য। কল্যাণপুর ব্লক এলাকার তরুণী দাসপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ে 25 জন ছাত্রছাত্রী এবং 2 জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়টি টিলাতে হওয়ার ফলে দুর্ঘটনার আশঙ্কা শিক্ষক অভিভাবকদের মধ্যে। তাই স্থানীয় পঞ্চায়েত থেকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নির্মাণ করে দেওয়া হয় নতুন পাকা ভবন। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো উদ্বোধন হয়নি নতুন পাকা বিদ্যালয় ভবন। আমাদের তরুণ দাসপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এটাতে এমন একটা পর্যায়ে পড়ছে, এটা এমন ঠিলার উপরে উঠতে গেছে। এখানে বাচ্চারা যদি আমরা পাঠাই, এই বাচ্চারা এখান থেকে যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যার জন্য এইখানের পঞ্চায়েত চিন্তা করলো যে না, এখানে একটা ভালো স্কুল যাতে বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং রাস্তাঘাটও ভালো থাকে। তার জন্য এখানে এখন থেকে আরো 5 বছর আগে এখানে একটা নতুন স্কুলের লেগে মাটি কাটাইয়া এখানে স্কুল তুলছিল। কিন্তু দেখা যাইতেছে যে স্কুল যে তুলছে, আমরা এমনকি আমরা পর্যন্ত রেগার কাজ কইরা জনে 300 টাকা হাজিরা দিয়া, দাসপাড়াবাসী সবাই 300 টাকা হাজিরা দিয়া এইখানে আমরা এবং বিনা পয়সায় শ্রম দিছি। কিন্তু দেখা যায় কাজের কাজ কিছু হয়েছে না। স্কুলটার মধ্যে যে একটা বিল্ডিং উঠছে, এটা একদম নিম্নমানের এবং ল্যাট্রিন এবং ইউরিনাল রুম যে তুলছে, এটারও দরজা কিন্তু এখনই ভাঙিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত এখানে স্কুলের মধ্যে ছাত্র পড়াশোনার পরিবেশ সৃষ্টি হয়েছে না। এটা আমি তো এখানে কল্যাণপুর আইএস হিসেবে এসেছি 2.5 বছর মতো হয়ে গেছে। আমার এটা শুনেছি এটা 2000 সালে নাকি বিল্ডিংটা হয়েছিল, কিন্তু এটা মূলত যে কারণে তারা যাইতেছে না, আগের কথা আমি জানি না। এখন বর্তমানে আমি যে খবরটা আমি পেয়েছি, আমি নিজেও এখানে ইন্সপেকশন করে এসেছি। তারা বললো, ইনচার্জ মহাশয় বললো যে মূল কারণ হলো তাদের রাস্তাঘাট নেই। এটা লুঙ্গা পার হয়ে স্কুলে যেতে হয়। যে পাড়াটি আছে এটা তরুণ দাসপাড়া স্কুলের নামই পাড়াটি। এখান থেকে যে ছাত্রছাত্রীরা যাবে তারা একটু লুঙ্গা পার হয়ে যেতে হয়। এখন বর্তমানে দেখলাম যে এখানে কোনো রাস্তাঘাট নেই, যাওয়ার কোনো রাস্তাঘাট নেই। এরপরে দেখলাম এখানে কিচেন সেট করা হয়নি। কিচেন সেটের জন্য আমি পঞ্চায়েত সমিতিতে অলরেডি আমি আলাপ করেছি, আর রাস্তার জন্যও আমি পঞ্চায়েত সমিতিতে আমরা আলোচনা হয়েছে। আমরা চিন্তা ভাবনা করছি কিছু দিনের মধ্যে আমরা যাতে ওই পুরানো স্কুল বিল্ডিং থেকে আমরা নতুন স্কুল বিল্ডিংতে শিফট করা যায়, ওই চিন্তা ভাবনা আমরা করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন।
মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরে না না, কালকে আমি সারাদিন পার্লারে থাকবো, তোর সাথে আই লাভ থার্সডে। উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান। আবার রাতে একটা পার্টি আছে, বুঝেনি তো, থার্সডে নাইট। আপনার প্ল্যান কি? দেখি আসিফ, আজকে না মাইক্রোওয়েভ ঠিক করতে যাওয়ার কথা। গত শুক্রবারই না গেলাম। গত শুক্রবার গাড়িটা নষ্ট হলো, তার আগে শুক্রবার টিভিটা নষ্ট হলো, তার আগে শুক্রবার তুমি ইলেকট্রিক শক খেয়েছো। যাও। কেন সবাই তোর মতো হয় না? কেন এত ঝামেলা করে? কেন কেন? ভাগ্যিস আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় থাকে অটুট। বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত কমলপুর মহকুমার অন্তর্গত বিদ্যামোহন চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। 1958 সালে পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজে বিদ্যালয়টি পথ চলা শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 6 জন, এর মধ্যে রয়েছে 2 জন 10,323 চাকুরিচ্যুত শিক্ষকের তালিকায়, যার ফলে 2 জন শিক্ষক বিদ্যালয়ে আসছেন না। তাই 4 জন শিক্ষক প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 8টি ক্লাস করছেন। রয়েছে বিদ্যালয়ে পানীয় জল, আসবাবপত্রের সমস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্যাগুলির কথা স্বীকার করে নেন। তিনি জানান, বহুবার দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নাম জানেনি?
কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, শীতে শীতে মুখ্যমন্ত্রীর নাম জানেনি? জানো না? সমীর। সমীর কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ পড়ো। মাস্টার আইনি প্রতিনিয়ত? আচ্ছা, ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নাম জানো? জানো না? ভারতের প্রধানমন্ত্রীর নাম জানো? ভারতের প্রধানমন্ত্রীর নাম জানো? নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর নাম টাম ত্রিপুরার মন্ত্রী কেটা কেটা আছে জানেন? এটা আমি জানি না। সুমিত রায়, আমার নাম শ্রী চরণীয় দেববর্মা। আমি বিদ্যামোহন সিটিএসডি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আমার স্কুলের মেইন সমস্যা যে আমার স্কুলে খুবই স্বল্প সংখ্যক টিচার। কারণ 2017 যে 2জন কর্মনিয়মিত আসলো 10,323 জনের মধ্যে 2জনরা আছে, তারা অলরেডি স্কুলে আসে না। এবং আপার প্রাইমারিতে 4 জন আসলো, 1জন ডেপুটেশনে গেছে, 3 জন, আর প্রাইমারিতে আমি 1 জন। এই 4 জন নিয়ে ক্লাস 1-2 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের ক্লাস করতে হয়। মানে সবচেয়ে সমস্যা হচ্ছে আমার এই ক্লাসগুলি হইতেছে না 1 to 5। মানে স্কুলের আমার বিভিন্ন অফিসের কাজকর্ম এবং ক্লাসের সময় মতো আমিও ক্লাস করতে পারি না। গ্রাম অঞ্চলে মহিলাদের স্বাবলম্বী করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল জুলাইবাড়ি আরডি ব্লক। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত 24টি গ্রাম পঞ্চায়েতের 63 জন মহিলাকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ব্লকের উদ্যোগে 2টি বিদ্যালয় এবং 1টি ক্লাবের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমুখ। জুলাইবাড়ি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি এবং বিইসির উদ্যোগে গ্রামীণ যারা পরিবার আছে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা বৃদ্ধির জন্য যারা আরো বেশি আয় করতে পারে, তাদের যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্ন জিনিস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন সেলাই মেশিন, তারপরে সেলুনের আইটেম, কাঠমিস্ত্রি যারা, কুম্ভকার যারা, তারপরে মৎস্য চাষ যারা করেন, ঠেলা গাড়ি যারা চালান, এই সকলকে বেনিফিট দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তার অঙ্গ হিসেবে আজকে আমাদের আরডি ব্লকে 63টি পরিবারকে আমাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে 4,25,000 টাকার মতো খরচ হয়েছে। আমাদের জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি বিএসি থেকে দেওয়া হয়েছে এটা। এর পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন করার জন্য পাইকা এবং পাশাপাশি পিডিএফের ফান্ড থেকে বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন সংগঠনকে খেলার জিনিসপত্র দেওয়া হয়েছে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। আরএফএলমগ ডেইলি লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে।
হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজম জুয়েলার্স। সবজি মশলার কেরামতি, কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শিক্ষক বদলির দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। ঘটনা শান্তিবাজার মহকুমার অন্তর্গত দক্ষিণ তাকনা এডিসি ভিলেজের হেমতাবাড়ি এসবি স্কুলের ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়ের এই শিক্ষককে বদলি করা চলবে না। অভিভাবকরা জানান, এর আগেও বিদ্যালয় থেকে 3 জন শিক্ষক বদলি করা হয়েছে, কিন্তু পরিবর্তে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। অভিভাবকদের দাবি, শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। আমি মাস্টার সারি নদীবাই মাস্টার, আমার তো বেগি আমি মাস্টার গেলে আমার তো পড়াশোনা বেগি নচলিবা, পড়াশোনা ডিস্টার্ব হবা আর রঙি পড়া নবা। আমি আরো মাস্টার আমার তো মাত্র আহন আরো এই মাস্টার যদি যাইব আরো থাবাকে মাত্র শৈব মাস্টার কোনো ক্লাস নব, তারপরে আমি কেন পড়িব, এলালে আমার সঙ্গে পরীক্ষা হব। টিচার গেছে এই স্কুল তো যে 203 জন ছাত্র স্টুডেন্ট, এইভাবে নিলে আমরা স্কুলের ফলাফানিরা পড়াতে কষ্ট হচ্ছে আছে এবং ফলাফানি এখানে অসুবিধা আছে ফলাফল লেগে যে আমাদের সবাই এখানে কষ্ট হচ্ছে, যাতে মাস্টার ট্রান্সফার হোক, যেটাকে আমরা চাই, কিন্তু আমরা মাস্টারের পরিবর্তে মাস্টার দেওয়া হোক। আমরা 6 জন আছে স্টুডেন্ট 203 জন। এটা কত দূর আছে? ক্লাস 8 এসবি স্কুল। তিনজন একজন আছে রাজু মজুমদার। তাই নাকি নিয়মিত আসে স্কুলে? নিয়মিত ওনার তো যেহেতু মানসিকতার দিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে, তাই হয়তো কিছু সময় ঠিক বলা যায় নিয়মিত আসেন।
তো আজকে তিনি অ্যাবসেন্ট ছিলেন আর কি, তো ওই কারণে তাকে আজকে তো ওনার ইন্টারভিউ ছিল বিলম্বে। চলন্ত রেলে ধাক্কায় লেগে মৃত্যু হলো 65 বছরের এক বৃদ্ধের। ঘটনা শুক্রবার 9টা নাগাদ মাইগঙ্গা রেল সেতুর নিকট। জানা যায় ধর্মনগর থেকে আগরতলাগামী রেলের সাথে ধাক্কা লেগে ঘটে এই ঘটনা। মৃত ব্যক্তির নাম সন্তোষ মজুমদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। এই ঘটনায় এলাকার সুখের ছায়া নেমে আসে। পাশের বাড়ি ওই এখানে পাশেই বাড়ি। নাম কি তার? নাম সন্তোষ মজুমদার। বয়সটা কত? বয়স 60। কিভাবে মারা গেছে তুমি? রেশনে যাইতে আসছিল আর কি, বাইক থেকে রেশন কার্ড ব্যাগ ট্যাগ লইয়া বেরিয়েছে। এই সময় রেলটা গেছে 9:15। রেলটা করতে আইতেছে, এটা ধর্মনগর থেকে আগরতলা। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।